বিশ্বকাপে শুধু গোলদাতারাই নায়ক নন, অনেক সময় একটি দুর্দান্ত সেভই বদলে দেয় পুরো ম্যাচের ভাগ্য। আর সে কারণেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি হলো গোল্ডেন গ্লাভস পুরস্কার। 2026 বিশ্বকাপের শেষ 2 ম্যাচ বাকি থাকতেই এই পুরস্কার ঘিরেও তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। গোল্ডেন গ্লাভস দেওয়া হয় টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে। শুধু ক্লিন শিট নয়, গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বাঁচানো সেভ, নকআউট পর্বে চাপ সামলানোর ক্ষমতা এবং পুরো টুর্নামেন্টে দলের সাফল্যে অবদান সবকিছু বিবেচনা করেই নেওয়া হয় এই পুরস্কারের বিজয়ীকে। 2022 কাতার বিশ্বকাপে এই সম্মান জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এই টুর্নামেন্ট জুড়ে তার অবিশ্বাস্য সব সেভ, একের পর এক নিশ্চিত গোল ঠেকানো, বড় বড় দলের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স এবং প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে দলকে নকআউটে নিয়ে যাওয়ায় তাকে গোল্ডেন গ্লাভসের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমোনও 2026 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের অন্যতম শক্তিশালী দাবিদার। সাম্প্রতিক বিশ্লেষণ ও বিভিন্ন পূর্বাভাসে তাকেই শীর্ষ ফেভারিট ধরা হচ্ছে। পুরো টুর্নামেন্টে উনাই সিমন্স সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলরক্ষকদের একজন। ফাইনালের আগে তার ঝুলিতে 6টি ক্লিনশিট রয়েছে। একই সাথে পুরো টুর্নামেন্টে তার জালে বল গিয়েছে মাত্র একবার, যা তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। আবার তার দল স্পেন ফাইনালে ওঠায় প্রতিযোগিতায় তিনি আরও শক্ত হয়ে উঠেছেন। তবে লড়াইটা মোটেও একপেশে নয়। উরুগুয়ের আর্লান্ডো গিল, পর্তুগালের দিয়াগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইরও নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন আলোচনায়। নকআউট পর্বে তাদের প্রত্যেকেই এমন কিছু সেভ করেছেন যা ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। এখন সবার চোখ বিশ্বকাপের শেষ 2 ম্যাচে। ইতিমধ্যে নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে কি সবার আগেই এগিয়ে গেছেন ভোজিনহা, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা উনাই সিমন্সের অবিশ্বাস্য সেভ ছিনিয়ে নিবে এই পুরস্কার?